বুধবার বিজেপির ডাকা বাংলা বন্ধের সর্বাত্মক প্রভাব পড়ল মালদায়। বন্ধের জেরে জেলার বিভিন্ন প্রান্তে ঘটল ছোটখাটো গন্ডগোল, অশান্তির ঘটনা। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠল জেলার রাজনীতি। নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধ পালন করে বিজেপি। বন্ধ পালিত হয় মালদাতেও। বন্ধকে ঘিরে এদিন সকাল থেকেই মালদা শহরের রাস্তাঘাট ছিল শুনশান। বন্ধ ছিল বাজার, দোকানপাট। রাস্তায় বেসরকারি বাস নামেনি। সরকারি বাস চললেও তাতে যাত্রী সংখ্যা ছিল নগণ্য। এর মধ্যে এদিন সকাল থেকেই মালদা শহরে বন্ধ সমর্থনকারী বিজেপি নেতাকর্মীরা রাস্তায় নামেন। পিকেটিং করে বন্ধ সফল করার চেষ্টা চালান। যদিও জোর করে বন্ধ সফল করার চেষ্টা ভেস্তে দিতে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি বন্ধ ব্যর্থ করতে এদিন সকাল থেকেই মালদা শহরে পথে নামেন তৃণমূল নেতাকর্মীরা। তারা রাস্তায় নেমে মিছিল করেন, বন্ধ বিরোধী স্লোগান দিয়ে জনজীবন সচল রাখার চেষ্টা চালান। অনৈতিক বন্ধ মানছি না, মানবো না। আজকে গাড়ির চাকা ঘুরছে, ঘুরবে, হাট বাজার খুলছে, খুলবে। একদম খুলে দাও, প্রতিদিন যেমন খোলা থাকে। বিজেপির বল ব্যর্থ করুন, ব্যর্থ করুন, ব্যর্থ করুন। বিজেপির বল ব্যর্থ করুন, ব্যর্থ করুন, ব্যর্থ করুন। এখন পৌরসভা তো দাঁড়ালে পৌরসভা হচ্ছে এখন এই বন্ধ অনৈতিক বন্ধ, সর্বনাশা বন্ধ। বিজেপির পায়ের তলায় থেকে মাটি সরে গেছে। গতকালকের তাদের নবান্ন অভিযান ছিল, সেখানে প্রমাণিত হয়েছে। ফলে সেটাকে ধামাচাপা দেবার জন্য আজকে এই বন্ধ তারা আহ্বান করেছে। আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, যে কারণে আন্দোলন করার কথা তারা বলছে, যে নিহত ডাক্তার, ধর্ষিতা ডাক্তার, যার জন্য সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছেন, আমরাও নেমেছি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জিও নেমেছেন। তার আন্দোলনটাকে একপেশে করে দেওয়ার জন্য, নিজস্ব স্বার্থ চরিতার্থ, নিজের দলের স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের নোংরা রাজনীতির খেলা তারা খেলার চেষ্টা করছে, যেটা একেবারে ঘৃণ্য এবং ধিক্কারজনক ঘটনা বলে আমরা মনে করছি। তাই মালদা জেলার ক্ষেত্রে তৃণমূল কর্মীরা সবাই আমরা রাস্তায় নেমেছিলাম। এই যে বন্ধ তারা করেছিল, সে বন্ধ আজকে পালিত তারা করতে পারেনি। সব সচল আছে। ওরা সমস্ত অফিস, আমরা বিভিন্ন অফিসে গেছি, তো প্রায় 100% কর্মচারী যেভাবে প্রতিদিন আসে তারা সকলে এখানে উপস্থিত হয়েছে এবং যথারীতিভাবে স্বাভাবিক কাজকর্মগুলো চলছে। বিজেপির ডাকা বাংলা বন্ধের ব্যাপক প্রভাব পড়ে পুরাতন মালদায়। বন্ধের জেরে রাস্তাঘাট ছিল শুনশান। বন্ধ ছিল বাজার, দোকানপাট। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান খোলা থাকলেও সেখানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল নগণ্য। এর মধ্যে বিজেপি নেতাকর্মীরা পিকেটিং করে বন্ধ সফল করার সর্বাত্মক চেষ্টা চালান। मुख्यमंत्री हाय हाय देखो है दाबी है वंदे मातरम যদিও তৃণমূল নেতৃত্বের দাবি বন্ধ সফল হয়নি, সচল রয়েছে সমস্ত কিছু, স্বাভাবিক রয়েছে জনজীবন। আপনারা দেখতে পেলেন যে সকাল থেকে আমরা মালদা শহর তৃণমূল কংগ্রেস আমরা রাস্তায় ছিলাম। মানুষের কাছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী অ্যাপিল করেছিলেন যে আমরা বন্ধকে সমর্থন করি না। বন্ধ মানে হচ্ছে, এই কর্মনাশা বন্ধ মানে হচ্ছে মানুষের পিছিয়ে যাওয়ার দিন। কেন সামনে পুজোর মরশুম, সেখানে দোকানদার থেকে শুরু করে টোটো চালক ভাই, অটো চালক ভাই, মানে যাবতীয় সবাই কিন্তু এই পুজোতেই বেচা কেনাটা হয়। যার জন্য এই বন্ধকে, এই কর্মশা বন্ধকে আমরা কোনো মতেই সমর্থন করি না। পৌরসভার টোটাল সচল আছে। আমরা পৌরসভা যেরকম পৌরসভায় বসে আছি, সকাল থেকে আমরা দেখেছি রাস্তাঘাট পুরোপুরি সচল। জাস্ট আমরা একটু পাহারাদারি দিয়েছিলাম যে মানুষ যাতে কোথাও এই যে বিজেপির গুন্ডা বাহিনীকে দেখে ভয় না পেয়ে যায়।
কারণ পুলিশ প্রশাসন ভালো মতো কাজ করেছে, আমরা একটু পাহারা দায়িত্বে ছিলাম। বিজেপির ডাকা বাংলা বন্ধের ব্যাপক প্রভাব পড়ে মানিকচক ব্লকে। বন্ধ সফল করতে বুধবার সকাল থেকে মথুরাপুরের রাস্তায় নামেন বিজেপি নেতাকর্মীরা। রাস্তার উপর ব্যারিকেড তৈরি করে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন, যদিও দীর্ঘক্ষণ পর পুলিশ অবরোধ তুলে দিতে সক্ষম হয়। আমাদের আরজিকর কাণ্ডে তরুণী ডাক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে। বাংলার পুলিশ আর খুনি মমতা এর সুরাহা করতে পারেনি। হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত চলছে, আশাবাদী সেখানে সুবিচার হবে, কিন্তু এর বিচারের দাবিতে গোটা পশ্চিমবাংলার জনগণ মা বোনেরা নেমেছে। আগামী কাল অর্থাৎ গতকাল আমাদের পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ছিল, তাদের ওপরে নির্মমভাবে অর্থাৎ লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস ছেড়েছে, জল কামান ছেড়েছে, এবং তবুও কিন্তু জনগণ দমেনি, তারা ছাত্র সমাজ জমেনি। তাই এই অত্যাচারের প্রতিবাদে আমরা সবার পাশে আছি। পশ্চিমবাংলা মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে, মা বোনদের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে, এবং এই অবহেলা তিলোত্তমার বিচার চায়। উপযুক্ত শাস্তির দাবিতে আজকে 12 ঘন্টা 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি 12 ঘন্টা ভারতীয় জনতা পার্টির ডাকে বাংলা বন্ধ। বিজেপির ডাকা বাংলা বন্ধের আংশিক প্রভাব পড়ে মালদার চাঁচলে। সকাল থেকে রাস্তায় বন্ধ সমর্থনকারী বিজেপি কর্মীদের দেখা না গেলেও সাত সকালেই চাঁচলের রাজপথে বন্ধ বিরোধী মিছিল করে তৃণমূল। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওর গাড়ি বন্ধ করেছে ওর মালিক। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি নিজে ফোন করেছি রাত্রেবেলা প্রত্যেকটা মালিককে, তারাই বলেছে আমার কাজ আছে। কেউ বলেছে না আমি এই রিস্ক নেবো না, স্টাফরা চালাবে বলে তো এসছে। অত কোনো কৈফত আমি আমাদের থেকে লাভ নাই, গাড়ি প্রত্যেকটা চলবে, গাড়ি চলবে, প্রত্যেকটা চলবে, প্রত্যেকটা গাড়ি চলবে, কোনো কারো কথা শোনা যাবে না, গাড়ি চলবে। মালদা যাবে, মালদা যাবে, যারা যাবে গাড়ি চলবে, সব গাড়ি চলবে, গাড়ি বার করো, গাড়ি দাও, মানুষ যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, যেন অসুবিধা নয় সেটা আমাদের দেখতে হবে। অসুবিধা হবে কেন, রাস্তায় কত মানুষ দাঁড়িয়ে আছে, গাড়ি যাবে না মানে গাড়ি যাচ্ছে তো, চলছে না। হ্যাঁ গাড়ি বের করো, আধার কার্ড চল, মালদা যাও, মালদা গাড়ি, মালদা দিয়ে নিতে হবে। গেটে গেটে প্যাসেঞ্জার উঠবে, এখন উঠবে তো সবাই, আমরা উঠবো, আমরা প্যাসেঞ্জার আছি তো। বন্ধের মধ্যে জোর করে বেসরকারি বাস পথে নামাতে হুমকি প্রদর্শনের অভিযোগ ওঠে চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUCর সভাপতি অমিতেশ পাণ্ডের বিরুদ্ধে। তার হুমকির জেরে বেসরকারি বাস চালকরা রাস্তায় বাস নামাতে বাধ্য হন বলে খবর, যদিও তিনি জোরপূর্বক বেসরকারি বাস রাস্তায় নামানোর অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, বেসরকারি বাস চালকরা নিরাপত্তার আশ্বাস পেয়ে স্বেচ্ছায় বাস নামিয়েছেন পথে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওর গাড়ি বন্ধ করেছে ওর মালিক। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি নিজে ফোন করেছি রাত্রেবেলা প্রত্যেকটা মালিককে, তারাই বলেছে আমার কাজ আছে। কেউ বলেছে না আমি এই রিস্ক নেবো না, স্টাফরা চালাবে বলে তো এসছে। অত কোনো কৈফত আমি আমাদের থেকে লাভ নাই, গাড়ি প্রত্যেকটা চলবে, গাড়ি চলবে, প্রত্যেকটা চলবে, প্রত্যেকটা গাড়ি চলবে, কোনো কারো কথা শোনা যাবে না, গাড়ি চলবে। মালদা যাবে, মালদা যাবে, যারা যাবে না, জোরপূর্বক নয়। আমাদের সংগঠনের যারা আছে তারা প্রত্যেকে গাড়ি চালাতে চায় স্বেচ্ছায়। তারা ভয়ে, যেহেতু বন্ধের সময় ইট মারতে পারে, পাটকেল মারতে পারে, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। প্রশাসন আছে, আমরা যারা তৃণমূলের সৈনিক, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরাও ময়দানে আছি, কারো চোখ রাঙানি চলবে না। তাই জন্য যখনই সাধারণ মানুষ আশ্বাস পেয়েছে এবং সাধারণ সাথে তারা গাড়ি নিয়ে বেরিয়েছে, এবং গাড়ি থেকে শুরু করে দোকান থেকে শুরু করে সব স্বাভাবিক আছে। বিজেপির ডাকা বাংলা বন্ধে ব্যাপক প্রভাব পড়ে বামুনগোলা ব্লকে। বন্ধের জেরে রাস্তাঘাট শুনশান, দোকানপাটে ঝাঁপ বন্ধের ছবি নজরে আসে। এর মধ্যে বিজেপি নেতাকর্মীরা বন্ধ সফল করার আহ্বান জানিয়ে পিকেটিং করেন। পাল্টা মিছিল করে বন্ধ ব্যর্থ করার আহ্বান জানান তৃণমূল নেতাকর্মীরা, যাকে কেন্দ্র করে পাকুয়াহাট এলাকায় দু দলের নেতাকর্মীরা মুখোমুখি হয়ে পাল্টা স্লোগান দিতে শুরু করে, যার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।
আজকে বিজেপি সফল করুন। ছাত্রদের উপরে হামলা করে আমাদের একটা মুখ্যমন্ত্রী জবাব দাও। এই ছাত্রদের উপরে হামলা করে আমাদের একটা মুখ্যমন্ত্রী জবাব দাও। বিজেপির ডাকা বাংলা বন্ধকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া মোড় এলাকায়। বন্ধ সফল করতে বিজেপি নেতাকর্মীরা মিলে পুকুরিয়া মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ অবরোধ তুলতে গেলে বাঘ বিতণ্ডায় চড়ান বিজেপি নেতাকর্মীরা, যার জেরে তৈরি হয় উত্তেজনাময় পরিস্থিতি। যদিও শেষমেশ বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর। বন্ধকে ঘিরে ব্যাপক উত্তেজনার ছবি নজরে আসে রতুয়ার শামসিতে। বিজেপি সমর্থকরা জোরপূর্বক দোকান বন্ধের চেষ্টা করলে বাধা দেয় তৃণমূল নেতাকর্মীরা, যাকে কেন্দ্র করে দুদলের কর্মী সমর্থকরা পুলিশের সামনেই ধস্তাধস্তি ও মারপিটে জড়িয়ে পড়েন। যদিও যথেষ্টই তৎপরতার সঙ্গে পুলিশ তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির ডাকা বাংলা বন্ধে মালদার মোথাবাড়িতে আংশিক প্রভাব পড়ে। বন্ধ সফল করতে রাস্তায় নেমে বিজেপি নেতাকর্মীরা পিকেটিং করেন। বিভিন্ন সরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ করার চেষ্টা চালান বিজেপি নেতাকর্মীরা, যদিও পুলিশের তৎপরতা তা সম্ভবপর হয়নি। এর মধ্যে মোথাবাড়িতে বিজেপির ডাকা বন্ধ ব্যর্থ করতে রাস্তায় নামেন তৃণমূল মাইনরিটি সেলের নেতাকর্মীরা। তারা হাটবাজার, অফিস কাছারি ও শিক্ষা প্রতিষ্ঠান সচল করার আহ্বান জানিয়ে মিছিল করেন মোথাবাড়ির বিভিন্ন এলাকায়। কেউ বন্ধ করতে আসলে বলবো আমাদেরকে, ঠিক আছে? কোনো অসুবিধা হলে বলবা। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? কেউ বন্ধ করতে আসে না তো? গাড়ির চাকা ঘুরবে, হাট বাজার বসবে। বিজেপির সর্বনাশা টাকা আমরা হরতাল মানছি না, মানবো না। বিজেপির ডাকা বন্ধের প্রভাব পড়ে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে। বন্ধ সফল করতে এদিন সকাল থেকে হরিশ্চন্দ্রপুরের রাস্তায় বিভিন্ন সরকারি অফিস, কাছারি ও প্রতিষ্ঠানের সামনে পিকেটিং করেন বিজেপি নেতাকর্মীরা। পাল্টা পথে নেমে বন্ধ ব্যর্থ করতে মিছিল করে তৃণমূল নেতাকর্মীরা মিলে বিভিন্ন দোকানপাট খোলায়। সরকারি প্রতিষ্ঠানে লাগানো বিজেপির ফ্ল্যাগ খুলে ফেলে, যাকে কেন্দ্র করে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। বিজেপির কর্মনাশা বন্ধের প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। কর্মনাশা বন্ধ আপনারা জানছেন যে একটা বন্ধ মানে হাজার হাজার কোটি টাকা লস। মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ এবং দোকানদার যত আছে, বিজনেসম্যান যত আছে, গাড়ি ঘোড়া যত আছে, একটা দিন বন্ধ হওয়া মানে মানুষের রুজিরুটিতে টান দেওয়া এবং ভারতের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। আজকে সকাল থেকে সারা পশ্চিমবঙ্গে এমনকি হরিশ্চন্দ্রপুরেও স্বতঃস্ফূর্ত বন্ধ দেখা গেছিল, কিন্তু তাদের গুন্ডা বাহিনীরা রাস্তায় নেমে লাঠি সোটা নিয়ে জোর জুলুম করে দোকানগুলোকে খুলিয়েছে। তারপর তাদের মিছিল চলে যাওয়ার পর পরক্ষণেই আবার দোকানদাররা শাটার নামিয়ে দিয়ে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বন্ধকে সফল করেছে। বিজেপির বন্ধকে ঘিরে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা স্ট্যান্ডে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বিজেপি নেতাকর্মীরা ধস্তাধস্তি, প্রবল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিজেপি নেতাকর্মীদের পথ অবরোধ তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বলে খবর। বিজেপির ডাকা বাংলা বন্ধের ব্যাপক প্রভাব পড়ে মালদার হবিবপুর ব্লকে। বুধবার সকাল থেকে বুলবুলচন্ডিতে পথ অবরোধ করে বন্ধ সফল করার চেষ্টা চালান বিজেপি নেতাকর্মীরা। মহিলা
কেন পুলিশ প্রশাসন জবাব দাও। আজকের 12 ঘন্টা বন্ধ সফল করুন। বিজেপির ডাকা বাংলা বন্ধ সফল করতে হবিবপুরে বিজেপি নেতাকর্মীদের পথ অবরোধ বিক্ষোভ প্রদর্শনের ছবি নজরে আসে। বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে বিজেপির পক্ষ থেকে মিছিল পিকেটিং করা হয়। যদিও পুলিশি তৎপরতায় অবরোধ পিকেটিং দীর্ঘক্ষণ চলতে পারেনি, পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জোরপূর্বক বন্ধের চেষ্টা পুলিশ ভেস্তে দেয় বলে খবর। বিজেপির বন্ধ সফল করুন, সফল করুন, সফল করুন। বিজেপি ডাকে বিজেপির বন্ধ সফল করুন। সরকার আর নেই দরকার, এই মেয়েদের ধর্ষণকারী সরকার আর নেই দরকার। আমরা তার জন্য আমাদের ভাগ ফেলে দিয়ে গেছি, আমাদের কর্তব্যটা। বিজেপির বন্ধকে ঘিরে হবিবপুর ব্লকের আইহোতে ব্যাপক উত্তেজনার ছবি নজরে আসে। আইহো স্ট্যান্ডে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। সেই অবরোধ তোলাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতাকর্মীরা। তারা অবরোধ না তুলে রাজ্য সড়কে ব্যারিকেড তৈরি করে রাস্তায় টায়ার জ্বালিয়ে আন্দোলন চালিয়ে যান। যদিও দীর্ঘক্ষণ পর বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবরোধ তুলে দেয় বলে খবর। আমরা আজকে আইহোতে বাংলা বন্ধ সফল করার জন্য সাধারণ জনগণ আমাদেরকে সহযোগিতা করতে, তার পরিপ্রেক্ষিতে আমরা বাংলা বন্ধ সফল করছি। আমরা সাধারণ মানুষকে ভালো করে বুঝাচ্ছি যে নারকীয় ঘটনা যে ঘটেছে আরজি করে, আর তার পরিপ্রেক্ষিতে ছাত্র সমাজ কালকে আন্দোলন করতে গেছিল নবান্নে। সুপ্রিম কোর্ট একেবারে হস্তক্ষেপ করবে না বলেছিল, যে পুলিশ প্রশাসন যাতে হস্তক্ষেপ না করে। সেক্ষেত্রে কালকে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, জল কামান দেওয়া হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের উপর পরিপ্রেক্ষিতে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে 12 ঘন্টা বন্ধ দেখেছি। এমার্জেন্সি ছাড়া আমরা সমস্ত কিছু বন্ধ দেখেছি। বিজেপির 12 ঘন্টার বাংলা বন্ধের ব্যাপক প্রভাব পড়ে গাজল ব্লকে। বন্ধ সফল করতে বুধবার 7 সকাল থেকেই গাজলের রাস্তায় পথে নামেন বিজেপি নেতাকর্মীরা। পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখান গাজলের ময়নায়। যদিও শেষমেশ বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবরোধ তুলে দেয় বলে খবর। ধর্ষণের প্রতিবাদে বিজেপির আন্দোলন চলবে। গতকাল ছাত্রছাত্রীদের উপরে সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলবে। ছাত্রছাত্রীদের উপর অত্যাচারের বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলবে। অন্যদিকে জোর করে বন্ধ সফল করার সময় গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটক করার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিধায়ক সহ বিজেপি নেতাকর্মীরা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গাজলের বামনগোলা মোড় এলাকায়। জানা গেছে এদিন বিজেপি বিধায়ক সহ বিজেপি নেতাকর্মীরা মিলে বামনগোলা মোড়ে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বন্ধ সফল করার চেষ্টা করছিলেন। ওই সময় বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিধায়ক সহ বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মীকে আটক করে বলে খবর। এই ঘটনায় বিজেপি বিধায়ক সহ বেশ কয়েকজন বিজেপি নেতৃত্বকে গাজল থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। আর এই খবর জানতে পেরেই বিজেপি নেতাকর্মীরা গাজল থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান, যার জেরে থানার সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর। এদিকে বিজেপির বন্ধ ব্যর্থ করতে এদিন গাজলে বন্ধ বিরোধী মিছিল করে তৃণমূল। মিছিল করে বিভিন্ন দোকানপাট ও অফিস কাছারি খুলে বন্ধ ব্যর্থ করে জনজীবন সচল রাখার চেষ্টা চালালেন গাজলের তৃণমূল নেতাকর্মীরা।
মানছি না, মানবো না। মানছি না